আজকে সকাল সকাল সবাই নাস্তা পানি করে ফেলেছে, শুধুমাত্র আমি নাস্তা করি নাই। দুপুরে রান্না বসাই দিলাম। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি রান্না করছি। তেলটা গরম করে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া ঢেলে দিলাম, তারপর লবণ দিলাম, তারপর এক চিমটি ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাজি রান্নাটা হয়ে গেছে। শুকনো মরিচ দেওয়ার কারণে ভাজিতে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। যদি কারো ভালো লাগে অবশ্যই দেবেন, আর ভালো না লাগলে বাদ দিয়ে যাবেন। আমার হয় কি, যে কোনো ভাজির মধ্যে আমি একটু শুকনো মরিচ দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর একদম গরম গরম ভাজি দিয়ে এখন পরোটা ভেজে আমি খাবো। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। যদিও মিষ্টি কুমড়োর ভাজিটা দুপুরের রান্না। একটু তেল দিয়ে দিই। তেল যত কম খাওয়া যায় ততই মঙ্গল, কিন্তু একটু পরোটা ভাজলে খেতে মজা লাগে, সে কারণে দিই আর কি। সকালে নাস্তা খাওয়ার একদম মন থাকে না, ভালো লাগে না নাস্তা খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে কিছু খাওয়া হয়নি এখনো। শুরু হয়ে গেল চিল্লাপাল্লা। সারাদিন ধরে সবজি, তারপর মাথার চুল কিনে নেয়, নিয়ে পর চুল বানায়, আর কি কি যেন করে। অনেক টাকা দিয়ে মাথার চুল কিনে নেয়। আমার তো এক পলিথিন ব্যাগ চুল হয়েছে, কিন্তু আমি জীবনেও চুল বিক্রি করি না। মানুষ দেখি করে, এগুলা মাটি গর্ত করে তারপর গর্তের মধ্যে চুল ফেলে রাখলে সবচেয়ে ভালো হয়। এগুলা হারাম কাজ, চুল বিক্রি করা। যাই হোক, কথা বলতে বলতে দেখেন পরোটাটা লাল লাল করে ভেজে নিলাম। আজকে আমি আমার বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে তাকে একটু ভিডিও করলাম। সে এখন এসে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছ মা? কি কি কাজ আছে? ইউনিভার্সিটিতে যাচ্ছি আর টিউশনে যাচ্ছি। যদিও ঘরে হচ্ছে আমার বড় টিচার তো তুমি। তাই? হুম আমি তোমাকে কি টিচার? তোমাকে অনেক কিছু শেখাই না? হুম হুম, ঠিক আছে বাবু, খুব সাবধানে যাবা। আম্মু যাওয়ার ওকে। সময় সব সময় কি কি বলে থাকি? দোয়া পড়ে বের হতে। হ্যাঁ, দোয়া পড়ে বের হতে। তারপর তারপর বাবাকে তো বলিনি বলে দিই। আচ্ছা, বাবাকে বলে আসো। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। আল্লাহ হাফেজ ফি মা। আমানিল্লাহ বাবু, ফি আমানিল্লাহ। যাও, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রথমে রুই মাছটা মেরিনেট করে নিচ্ছি, তারপর কি করব ঠিক জানি না। মেয়ের জন্য ভাজা মাছ রাখতে হবে, আর আমাদের জন্য আলু বেগুন দিয়ে রান্নার ইচ্ছা আছে। তারপর একটু সরিষার তেল দিলে ভাজা মাছটা খেতে অনেক বেশি মজা লাগে, সে কারণে একটু দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া। তো ঠিক আছে, দেখানো হয়ে গেল। এটা এখন খুব ভালো করে মেখে নেব। ইদানিং তো অনেকেই ভিডিও দেখা ছেড়েই দিয়েছে, তাছাড়া আমারও ভিডিও দেখতে একদম ভালো লাগে না। তারপরও প্রিয় ভাই বোনদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, কেমন? কয়েকটা আলু কেটে দিলাম। আমাদের বাসায় সব তরকারিতে আলু দিতে হয়। আলু বেগুনের তরকারি অনেক বেশি পছন্দ।
তরকারিতে ঝোল দেওয়ার জন্য পানিটা একটু ফুটাই নিলাম। ফুটানো পানি দিয়ে রান্না না করলে একদম ভালো লাগে না। তরকারির জন্য পেঁয়াজ কাটাকুটি আছে, মাছটা তো অনেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে বেগুন আর আলু হচ্ছে ধুয়ে রেখেছি। এখন চলে যাব মূল রান্নায়। ভাতটা কিন্তু ঝরা দিয়ে ফেলেছি। একটা একটা রান্না করব আর একটা একটা শেয়ার করে ফেলবো। সমাজে কিছু মানুষ আছে, বুঝে না বুঝে একজন আরেকজনকে বলে বসে, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। ভালোবাসি কথাটা এতটাই কি সস্তা? কখনোই না। ভালোবাসতে গেলে অনেক কষ্ট পোহাতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, তারপর ভালোবাসা প্রমাণ করতে হয়। মুখ দিয়ে বলে ফেললেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না, তাই না বলেন? আর মুখ দিয়ে বলতে তো কষ্ট লাগে না, টাকা পয়সা লাগে না, তারপর কিছুই লাগে না। মানে ভালোবাসা জিনিসটা এত কি বলে ঠুনকো হয়ে গেছে। আর যারা বোঝার তারা তো বুঝে যে না, এটা বলার জন্য বলছে। আর ব্যক্তি বিশেষের জন্য বলছি না, সর্বোপরি প্রতিটা মানুষের জন্য এই কথাগুলা বলা। যত সহজে বলে বসেন, আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আসলে ভালোবাসা বিষয়টা এরকম না। ভালোবাসার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, স্যাক্রিফাইস করতে হয়। আজকে কি যেন বলে, রান্না বান্না করতে করতে অনেক ভারী ভারী কিছু কথা বলে ফেললাম। মানুষের তো আক্কেল বুদ্ধি তারপরে শিক্ষা কিছু নাই, একজন আরেকজনকে বলে বসে, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসি বললেই যেন ভালোবাসা হয়ে যায়। যাই হোক, কেন বললাম, কার জন্য বললাম কিছুই জানি না, বলতে ইচ্ছা হলো তাই বলে বসলাম। আর আমার কথা শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এগুলো আমার একান্তই নিজস্ব উপলব্ধি থেকে কথাগুলো বলা। ভর্তা বানানোর জন্য এখানে 1 পিস মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, আর পেঁয়াজ শুকনো মরিচ এটা ভাজাভুজি করে নিলাম। আর এখানে বেগুন তরকারিটা হয়ে গেছে। ঝটপট একটু ফাইনাল লুক শেয়ার করে দিই। বেগুন আলুর তরকারি আমার কাছে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে পরের দিন রুটি পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে। আর কি যেন বলে, মাছের ভর্তার মধ্যে ধনিয়া পাতা দেওয়ার জন্য নিয়েছি। এখনো অনেক কাজকর্ম বাকি, তো ঠিক আছে, থাকেন আমার সাথে। একদিন এই মেহেদিগুলা উঠাতে হবে, উঠালে তারপর মাথায় দেয়া যাবে বা হাতে দেয়া যাবে। মেহেদি পড়তে তো অনেক বেশি বেশি ভালোবাসি। রান্না কাজকর্ম শেষ করে চলে আসলাম ছাদের উপর কাপড়গুলা উল্টে পুল্টে দেওয়ার জন্য। যদিও এই কাজগুলা আপনাদের ভাইয়া করে থাকে। আজকে সকালবেলা বলছে যে ভালো লাগছে না, শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। তারপর প্রেশার মাপার জন্য গেল, ডায়াবেটিস মাপার জন্য গেল। বাসায় এসে বলল উপরে 150 আর নিচে হচ্ছে 60 বলল। আমার কাছে কেমন যেন উল্টাপুল্টা মনে হলো, যে প্রেশারটা সম্ভবত মাপা ঠিক হয় নাই। তো এই আর কি, শরীরটা নাকি অনেক বেশি দুর্বল লাগছে। আরেকটা বিষয় প্রায় সময় বলে থাকে, মনটা অনেক বেশি খারাপ লাগে, মনে হয় কখন যেন মরে যাব। মানে মৃত্যুটাকে খুব বেশি বেশি ভয় করছে। চারপাশে তো হঠাৎ হঠাৎ অনেকেই মারা যাচ্ছে স্ট্রোক করে। এই আর কি, আসলে মৃত্যুর তো কোনো সময়সূচি নাই, যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে। কিছুদিন আগে ওই যে বাপ্পি ভাইয়া, ওনার মা মারা গেল, সবার ভিডিও দেখেছি। ঘটনাটা শুনে আরও বেশি বেশি ভয় পেয়েছিলাম। ওই আন্টিটা নাকি শরীর যখন খারাপ লাগছিল দৌড় দিয়ে গেটের বাইরে চলে আসছিল, বলছিল যে আমাকে ডাক্তার কাছে নিয়ে যাও। বলতে বলতেই নাকি গেটের মধ্যেই ওনার দমটা চলে গেছে। এ বিষয়টা জানার পর আমিও কিন্তু সত্যি সত্যি অনেক বেশি বেশি ভয় পেয়েছি। তো যাই হোক, ভয়কে জয় করতে হবে, সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। খারাপ মানুষের সঙ্গ
ছেড়ে দিতে হবে। যারা কুটকাচালি করে সেসব কুটকাচালি করা মানুষকে বয়কট করতে হবে। এই আর কি, মানুষকে নিয়ে আসলে কিছু বলতে চাই না। চারপাশের মানুষগুলা দিনকে দিন অদ্ভুত হয়ে যাচ্ছে। একসময় যাদেরকে অনেক বেশি বেশি ভালো জানতাম, ভালোবাসতাম, যাদের জন্য অনেক কিছু করেছি, অবশ্য কাউকে কিছু করে সেটা বলতে হয় না, কিন্তু সেসব মানুষগুলার আচরণ আর সেসব মানুষগুলার মনে হচ্ছে মুখোশ খুলে গেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই আর কি। নিচনে আগুন দেওয়া হয়েছে মশার জন্য। উই যে তুমি হ্যানে আইসুকা, আইসুকা বরিশালা ভাষা, তুমি হ্যানে আইসুকা। আজকে অনেক রোদ উঠেছে, অনেক। এই যে কাপড়গুলো একটু উল্টে পুল্টে দিয়ে গেলাম আর কি, একটু পরে এসে আবার নিয়ে যাব।